This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিজেপি তো মোটামুটি ব্রাহ্মণ্যবাদ পরিচয়িত একটি দল। তারা উচ্চবর্ণ যাদের ক্ষমতা আছে তাদের ক্ষমতাকে অধিষ্ঠিত করতে চায়, সেজন্য তারা এসব চাইবে। ভোটার কে কোথায় আছে, ভোটার লিস্ট পুনর্নবীকরণের জন্য একটা পদ্ধতি চলতেই পারে, এটা ধারাবাহিক পদ্ধতি। হঠাৎ নির্বাচন ঘোষণার 1 মাস আগে এটা করবো, করে একটা অশান্তি সৃষ্টি করবো, এবং যে সমস্ত দাবি করা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এটা তো মানুষের অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা। আচ্ছা, জেনুইন ভোটার বলতে ওরা কী বোঝাচ্ছে? ওরা যে সমস্ত নথি চাইছেন জেনুইন ভোটার প্রমাণ করার জন্য, আমি তো প্রথমে বলবো যে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রীরা তাদের সেই সমস্ত তথ্য হাজির করুন দেখি। তার বাবা কোথায় জন্মেছিল, বাবার সার্টিফিকেট, মায়ের সার্টিফিকেট, এই সমস্ত ছেলে মানুষই হচ্ছে না ভারতবর্ষের মতো দেশে, যে দেশের শিক্ষার মানটা অনেক নিচে। এই সমস্ত কথা বলে লাভ থাকে। জেনুইন ভোটার, এর আগেও তো আমরা ভোটার ডিভিশন দেখেছি, বাড়িতে বাড়িতে আসতেন সেন্সাসের লোকেরা, ইলেকশন কমিশনের লোকেরা খোঁজ করতেন যে আপনার বাড়িতে কজন থাকে, কে এখানে আছে। আমরা নিজেরা কত স্কুটিনি করেছি ছেলেবেলা। সুতরাং সৎভাবে কাজ করলে সমস্যা হয় না, কিন্তু ওদের উদ্দেশ্যটা অসৎ। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এখতিয়ার বলে সুপ্রিম কোর্টকে করা নির্দেশ জারি করতে হবে, যেন সংবিধান ইলেকশন কমিশন থাকতে হবে। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে কোথায় কোনো মানুষ বসবাস করছে কিনা স্থায়ীভাবে, তার নামটা ভোটারে তোলা। ইলেকশন কমিশনের দায়িত্ব নেই কে নাগরিক নয় দেখা। অপারেশন সিন্দুর লাফাচ্ছে শেষ পর্যন্ত, ট্রাম্পের হস্তক্ষেপে সিজফায়ার, এগুলো তো ভারতবর্ষের যে স্বাধীন গরিমা ছিল পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে, সবটাই তো এখন ব্যর্থতায় পড়ছে। হতে পারে ওদের তো এখন নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে, সেই বিরোধে কীভাবে ওরা পরস্পরের মধ্যে সমঝোতা করে নিয়ে তো ভেতরের ব্যাপার। এখন আরএসএস বনাম বিজেপিরও একটা বিরোধিতা দেখা যাচ্ছে। কেন্দ্র সরকার প্রকৃতপক্ষে সর্বক্ষেত্রে এখন ব্যর্থ। এই ব্যর্থতাকে ঢাকবার জন্য এই ধরনের অনেক বাহানা, অনেক নাটক। হাউস চালালেন, হঠাৎ সন্ধ্যেবেলা তিনি পদত্যাগপত্র দিচ্ছেন শরীর খারাপের অজুহাতে, এটা তো একটা অজুহাত। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে, এবং গভীর কারণটা আরএসএস। কারণ জগদীপ ধনখড় সাহেব তিনি নিজেই হাউসে আরএসএসের পক্ষে খুব ওকালতি করেছেন, অর্থাৎ তিনি আরএসএস দ্বারা পরিচালিত এবং আরএসএসের পরামর্শ এটা করেছেন। এর পেছনে অন্য একটা রাজনৈতিক পরিকল্পনাটা অবশ্যই আছে।